নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ফ্যামিলি সব বেড়াতে যাব। এই যে এখন বাজে ভোর ৫টা। এখনো ভোরের আলো ফোটেনি বন্ধুরা। আমি রেডি হয়ে গেছি। আমরা কয়েকটা ফ্যামিলি মিলে বেড়াতে যাব। দারুণ মজা হবে। তো বেড়াতে যাব, সবই তো প্যাকিং হয়ে গেছে, কিন্তু কিছু কিছু প্যাকিং থাকে যেগুলো বেরোবার আগেই করতে হয়। তাই ছোটখাটো কয়েকটা জিনিস ঢোকাবার ছিল ভোরবেলায়, তাই সব ভরে নিচ্ছি ব্যাগে। আমরা অনেকগুলো ফ্যামিলি মিলে বেড়াতে যাব। দারুণ মজা হবে, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আশা করি ভালো লাগবে। তাহলে ছোটখাটো প্যাকিং গুলো হয়ে গেছে এখানে। ছেলে, হাজবেন্ড সবাই রেডি হয়ে গেছে। এই যে সব আমাদের প্যাকিং। বেরোবো এবার আমরা। গাড়িও এসে গেছে। হ্যাঁ, ভোরের আলো কিন্তু ফোটেনি, মানে এখনো অন্ধকার কাটেনি। দেখুন ঘুটঘুটে অন্ধকার বেরিয়ে পড়েছি। আর ভোরবেলার দিকে দেখলাম উঠে যে ভালো একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, রাস্তাঘাটগুলো ভেজা। যাই হোক, আমাদের ট্রেনটা ছিল ভোরবেলায়, তাই জন্যে অনেকটা ভোরে বেরোতে হচ্ছে। এখনো সূর্যের মামার পাত্তা নেই, কিছু করার নেই, বেরোতে হবে। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে আমরা ঢুকে পড়েছি, কিন্তু স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছিল একদম। এখনো আলো দেখা নেই, লাইটগুলো জ্বলছে। তারপরে অনেকক্ষণ পরে সূর্যি মামার দেখা গেল, ভোরের আলো ফুটে উঠেছে বন্ধুরা। এই যে আমরা সব বান্ধবীরা মিলে, তাদের হাজবেন্ড, তাদের বাচ্চা, সবাই আমরা অনেকজন, বড় একটা আমাদের ফ্যামিলি আর কি আছি আমরা। সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি ৩ দিনের জন্য। দারুণ এনজয় করবো সবাই। ক্যামেরার সামনে আমার বন্ধুদের হাই করছে। ট্রেন তো নেই, ট্রেনের জন্য আমরা অপেক্ষা করেই চলেছি। ট্রেনের পাত্তা নেই জানেন। এদিকে ৬টা বেজে গেছে, ৬টা ৪৫-এ ট্রেন, তখনও ট্রেন এসে পৌঁছায়নি। কিন্তু ওই গল্পও হচ্ছে, আবার টেনশনও হচ্ছে। কি বলবো, সবাই খুব টেনশনে ছিলাম। ট্রেন সেদিনকে খুবই ডিস্টার্ব করেছে। ট্রেন এসছে প্রায় ৬টা ২০-তে জানেন। সবার তো মন খারাপ যে আমাদের মনে হয় ট্রেনটা মিস হয়ে যাবে। গল্প করছি, সবাই করছি, কিন্তু সবারই মুখে একই কথা, কখন ট্রেন আসবে। কোনো রকমে একটা ট্রেন এসছে, আমরা হাওড়ায় পৌঁছি আর ১ ফোঁটা সময় নেই, মানে ৫ মিনিট হয়তো বাকি আছে ট্রেনটা ছাড়তে। আমরা কোনো রকমে প্রাণপণে সবাই এই যে ছুটছি, মানে কি বলবো, দারুণ এক্সাইটেড প্লাস আনন্দ প্লাস একটা মন খারাপ যদি ট্রেনটা মিস করি। যাই হোক, কোনো রকমের ধাক্কাধাক্কি করে ট্রেনেতে উঠে পড়েছি, কিন্তু কেউ আমাদের নিজেদের যেখানে রিজার্ভেশন করা ছিল সেখানে যেতে পারেনি। জেনারেলে উঠে পড়েছি কোনো রকমে। আর একটা ফ্যামিলি জানেন কিছুতেই উঠতে পারলো না, মানে ট্রেন ছুটছে ওরাও ছুটছে, ট্রেন ছুটছে ওরাও ছুটছে, মানে ওরা কিছুতেই ট্রেনে আর উঠতে পারলো না। ওর মেয়ে কোনো রকমে উঠে পড়েছিল, আমাদের সঙ্গেই চলে গেছে। আর ওরা পরে যাবে আর কি, অন্য লোকাল ধরে যাবে। সেই ট্রেনে আর ওরা উঠতে পারলো না, আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশন। কিছু করার নেই, এই যে সব জেনেরে দাঁড়িয়ে আছি, বসার তো একটাও সিট নেই বন্ধুরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ব্যান্ডেল থেকে আমরা চেঞ্জ করলাম, করে আমাদের সিটে আমরা বসতে জায়গা পেয়েছি সবাই। আমাদের রিজার্ভেশন করাই ছিল। যাই হোক, সবাই বসে তো আড্ডা মারছি, মনটাও খারাপ লাগছে যে একটা বান্ধবীর ফ্যামিলি উঠতে পারেনি। আসবে যদিও পরে, ওরা লোকাল ট্রেনে হয়তো উঠবে। সবাই বসে এখানে এই যে এর মা উঠতে পারেনি, বাবা মা কেউ উঠতে পারেনি, ও আমাদের সঙ্গে যাচ্ছে। আর এই যে সবাই আমরা বান্ধবীরা গল্প করছি। বরের হাজবেন্ডরা, মানে বরের বন্ধুরা সবাই এখন, তাদের বউরা, আমরা এখন বান্ধবী হয়ে গেছি। দারুণ মজা। চলে এসেছি স্টেশনের কাছাকাছি। এই যে সবাই এবার নেমে পড়বো স্টেশনে। আমি আগে নেমেছি সবার আগে। দারুণ মজা হবে। আর এই যে সবাই একে একে নামছে স্টেশনে। স্টেশনে চলে এসেছি, দারুণ মজা। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। খুব এক্সাইটেড। এই যে আমার হাজবেন্ডের বন্ধুরা সব
দারুণ মজা করতে ওরা ভালোবাসে, এনজয় করতে। আর আমাদের বছরে 2টো করে ট্যুর হয়, মানে যাবোই আমরা। যে এই ট্যুরটা আমাদের ডিসেম্বরের 31 ডিসেম্বরে হয়, কিন্তু একটু অসুবিধার জন্য আমরা একটু আগে বেড়াতে চলে গেছিলাম বন্ধুরা। এই যে মানকার স্টেশনে আমরা নেমে পড়েছি সবাই, খুব হাসি ঠাট্টা আনন্দ হচ্ছে। আর ইনি হচ্ছেন শিবদা, আমাদের শিবদা খুব আনন্দ করতে ভালোবাসে। এই যে সবাই ব্যাগপত্র নিয়ে হাঁটা দিয়েছে, স্টেশন থেকে বেরোতে হবে, তাই জন্য দারুণ মজা করবো এই 3 দিন, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে, ভালোবাসা আমি অনেক পাই আপনাদের থেকে, তাই উৎসাহ পাই বলেই আমি ব্লগগুলো করি আর কি। আমার খুব ভালো লাগে, আমার বান্ধবীরা বলে কর কর, ভালোবাসে, ওরাও খুব ভালোবাসে, ওরা আমাকে খুব মানে হেল্প করে সবকিছু দিক দিয়ে। আর এই যে এই বান্ধবীগুলো অন্য বগিতে ছিল, এরা এইমাত্র নেমেছে। যাই হোক, সবাই তো স্টেশন থেকে বেরিয়ে পড়বে, এই যে এই বান্ধবীরা। ট্রেনটাও স্টেশন ছাড়ছে। 3 দিন আমরা দারুণ এনজয় করবো। এই যে এই ট্রেনটা করে আমরা নামলাম, ট্রেনটাও টাটা করে দিলাম, দিয়ে এই যে আমরা সবাই বেরিয়ে পড়ছি। স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে তারপরে গাড়িতে উঠবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে হোটেলে যাব। তা কোথায় যাচ্ছি আমি কিন্তু এখনো বলিনি বন্ধুরা। প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো মানে মন মুগ্ধ হয়ে গেছে। আপনারাও ঘুরে আসবেন, আমি আপনাদেরকে পুরোটা জানাবো। দুই সাইডে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর হালকা মানে রোদ্দুর উঠেছে। ওখানে কোনো বৃষ্টি পাইনি আমরা বন্ধুরা। হ্যাঁ, আর দারুণ ধান ক্ষেত, ক্ষেতের পর ক্ষেত, মানে মাঠকে মাঠ যেটাকে আমরা বলি। মানে ধানের যে কাটা হয়েছে হলুদ অংশটা তখনও বাকি রয়ে গেছে। আর এই যে 2 ধারে সোনাঝুরির গাছ দিয়ে সাজানো, অপূর্ব লাগছিল। গাড়িটা যখন যাচ্ছিল আমাদের, খুব ভালো লাগছিল। আর এই যে, আর যেখানে আমরা যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ভালকি মাচান। হাজবেন্ডরা আগেও ঘুরে এসছে, ওদের ভালো লেগেছে বলেই ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। ওখানে 3 দিন থাকবো, আনন্দ করব। ভালকি মাচান যেতে গেলে আপনাকে মানকরেও নামতে হবে, আপনি অন্য দিক দিয়েও যেতে পারেন, কিন্তু মানকর দিয়ে সুবিধা হয় আর কি। মানকর স্টেশনে নেমে ওখান থেকে আপনার 4 চাকা আছে, টোটো আছে, যাই কিছু ধরে আপনি, হোটেল আছে, বুকিং করে নিতে হবে আগে থেকে। বুকিং করে ভালকি মাচান, এই যে আমরা হোটেলের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের হোটেল। জায়গাটা তো দারুণ সুন্দর, চারিদিকে ঘন জঙ্গল, আর মাঝখানে এই হোটেলটা। আপনি এখানে রান্না বান্না করেও খেতে পারবেন, রান্নার লোকও আছে এখানে। তাই আমরা চলে এসেছি এখানে অরণ্য সুন্দরী ভালকি মাচান। দারুণ পরিবেশটা, দারুণ। আর এই যে ছোট ছোট সবেদা ভরে আছে গাছটার মধ্যে, অপূর্ব লাগছে। কিন্তু হোটেলটা মোটামুটি ভালোই থাকবে আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন।